আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা পিসি বিলের ভিডিও, মোটামুটি ৪৩,০০০ টাকার নিচে। তো ৪৩,০০০ টাকার নিচে আপনি কী ধরনের একটা পিসি পেতে পারেন একটা আইডিয়া দিব। তো আশা করি ভিডিওটা ভালো লাগতে পারে। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি যে আপনি আপনার কষ্টের টাকায় দেখে শুনে বুঝে সেরা জিনিসটা পারচেস করেন, এবং এমন কিছু ভুলভাল জিনিস যেন আপনি কখনো পারচেস না করেন, যেটা করলে আপনার কষ্টের টাকায় আপনি হয়তো লুজার হয়ে যান, এমনটা যেন না হয়। তো আজকের এই পিসি বিলটা মোটামুটি একটা রাইজেন দিয়ে আমি করার চেষ্টা করেছি। এটা আসলে একটা প্ল্যানিং জাস্ট। আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন, এখানে পরিবর্ধন সব কিছুই করা যেতে পারে। তো আজকের এই পিসি বিল্ডে আমি একটা কেসিং দিয়েছি এখানে রিভেঞ্জার ব্র্যান্ডের। তো রিভেঞ্জারের এটা হচ্ছে ঘোস্ট সিরিজের একটা কেসিং, হোয়াইট কালার। আর মেশ সিস্টেমটা, আমরা যাকে কুলিং সিস্টেমটা একটু বেটার চাই সব সময়, তাদের জন্য ঠিক আছে। টপে ম্যাগনেটিক ফিল্টার আছে, পিছনে একটি ফ্যান আছে, সামনে দুটি ফ্যান আছে। তো খুব বাজেট ফ্রেন্ডলি একটা কেসিং। আপনি মোটামুটি এটাতে ATX মাদারবোর্ডও চালাতে পারবেন। আর যেহেতু বটমে পাওয়ার সাপ্লাইয়ের জায়গাটা আছে, তো আশা করি অ্যাভারেজে বাজেটের মধ্যে ঠিক আছে। USB 3 পোর্ট আছে, অন্যান্য ফিচার্সগুলো অ্যাজ ইউজুয়াল। একটা ভালো দিক হচ্ছে এটা আপনি খোলার জন্য জাস্ট এটা টেনে ধরে একটু জোরে করে টানতে হবে, এভাবে খুলতে পারেন। এবং এটা লাগানোরও সিস্টেমটা এরকম, এখানে জাস্ট কোনো স্ক্রু আসলে দেওয়া নেই। তো এটা একটা অনেকের কাছে ভালো লাগে, ভালো দিক। যেহেতু এটা ম্যাগনেটিক, আপনি চাইলে যে খুব সহজে খুলবে এমনটা না, একটু জোর করে টানতে হয় আর কি। তো এই কেসিংটা থাকবে 3400-3500 টাকার আশেপাশে আজকে পিসি বিলে ধরা হয়েছে। আমার মনে হয় বাজেটের মধ্যে হোয়াইট কালারের একটা সেরা কেসিং হতে পারে। এরপরে চলে আসি অন্যান্য কম্পোনেন্টগুলোর মধ্যে প্রথমত কথা চলে আসে যে প্রসেসর কি দিয়েছে। মার্কেটের প্রসেসরের একটু এলোমেলো অবস্থা। তারপর আমি রাইজেন 5700G ধরার চেষ্টা করেছি। 6 কোর 12 থ্রেড না, সরি, এটা হচ্ছে 8 কোর 16 থ্রেডের প্রসেসর। আর আমার মনে হয় যে যারা হয়তো জিপিইউ নেবেন না, তাদের জন্য ঠিক আছে। তবে হ্যাঁ, যদি আপনি প্রফেশনাল কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড নিতে হবে। গ্রাফিক্স কার্ড নিলে তখন আপনি হয়তো এখানে 5700Gর জায়গায় 5700X সিরিজের প্রসেসরগুলো নেবেন, সেটাতে আপনি আরও বেটার পারফরমেন্স পাবেন। তো এই প্রসেসরটা আজকে রেখেছি। এই প্রসেসরটা বিভিন্ন সময় বিভিন্ন দাম, আসলে দাম বলতে একটু লজ্জা লাগে। অনেক সময় দেখা যায় যে আমি ভিডিও তৈরি করতে যে দাম বলেছি, কখনো দাম বেড়ে গিয়েছে, কখনো দাম কমে গিয়েছে, এই জন্য কিছুটা সংশয়ে থাকি। তারপর আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। এই প্রসেসরটা এখন 17,800-900 টাকার আশেপাশেই পাওয়া যাবে। তো আমার মনে হয় যে আপনি আপনার বাজেটের মধ্যে এই প্রসেসরটা নিতে পারেন। এটা একটা আনঅফিসিয়াল প্রসেসর, মোটামুটি 3 বছর ওয়ারেন্টি আপনি পাবেন। তো এরপর হচ্ছে মাদারবোর্ডের বিষয়টা। তো 5700Gর সাথে আপনি 450 সিরিজের গেমিং সেগমেন্টের মাদারবোর্ডগুলো দিলে মোটামুটি ভালো। এরপরও আমি মোটামুটি একটা 550 সিরিজের মাদারবোর্ড ধরেছি, বাজেটের মধ্যে ঠিক আছে। তো এই মাদারবোর্ডটা থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে, গিগাবাইটের B550 MDS3H। এটা হচ্ছে স্মার্ট ওয়ারেন্টি আছে, অর্থাৎ অফিসিয়াল অথেন্টিক একটা প্রোডাক্ট। তো এটা থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। Gen 4 এসএসডির স্লট আছে, যদিও আমি এখানে Gen 4 এসএসডি রাখিনি, Gen 3টা দিয়েছি। তো আমার মনে হয় এটা ঠিক আছে, বাজেটের মধ্যে ঠিক আছে। 13,800 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন অফিসিয়াল অথেন্টিক একটা মাদারবোর্ড। এরপরে চলে আসি অন্যান্য কম্পোনেন্ট। র্যাম হিসেবে দিয়েছি আমি একটা টিম ব্র্যান্ডের 1900 টাকা DDR4 3200 মেগাহার্টজ। তো এটাই, এ নিয়ে ডিটেলস কিছু বলার নেই, এটা হিটসিং ছাড়া একটি র্যাম। তো এরপর হচ্ছে এসএসডি আমি দিয়েছি এসপি ব্র্যান্ডের। তবে হ্যাঁ, গতানুগতিক যেটা সেটা না, এটা হচ্ছে প্লাস সিরিজের, অর্থাৎ এটার মডেল হচ্ছে EX900 প্লাস। আগে যেটা ছিল শুধু EX900, সেটা চাইতে এটার রিডার স্পিড অনেক বেশি। তো আমার মনে হয় যেটা ঠিক আছে। আপনি যদি EX900টা নেন, সেক্ষেত্রে হয়তো 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন 500 জিবিটা। এটার প্রাইস হচ্ছে 3450 টাকা। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে অনেক ভালো একটা এসএসডি হতে পারে M.2 NVMe SP ব্র্যান্ডের। তারপর চলে আসি পাওয়ার সাপ্লাইতে। পাওয়ার সাপ্লাইটা তো আমি ছাড় দিইনি, এটা মোটামুটি একটা ভালো রাখার চেষ্টা করেছি। অ্যান্টেকের মেটা সিরিজের একটি পাওয়ার সাপ্লাই, 350 ওয়াটের, বাজেটের মধ্যে ঠিক আছে। 2 ইয়ার্স ওয়ারেন্টি, মোটামুটি এই পিসির সাথে চলে যাবে খুব ভালোভাবে। আপনি এখানে চাইলে আরও কিছুটা খরচ কমাতে পারেন, তো আমার মনে হয় দরকার নেই। মোটামুটি এই পাওয়ার সাপ্লাইগুলো থাকা ভালো, কারণ মিনিমাম যে ডিমান্ডগুলো থাকে, আপনি যদি কখনো হার্ড ডিস্ক বাড়ান, যদি কখনো আদার্স কম্পোনেন্টগুলোতে কিছু কিছু জিনিস বাড়ান, সেক্ষেত্রে একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই কিন্তু প্রয়োজন আছে। যেহেতু ফ্যান আছে, একটু ওর ইলেকট্রিসিটি কনজিউম করার চাহিদাটা একটু বেশি থাকে খাওয়ার, তো এই জন্য আমি এই পাওয়ার সাপ্লাই দিয়েছি। এটা 2500 টাকার আশপাশে থাকবে। তো মোটামুটি এই কম্পোনেন্টগুলো দিয়ে সাজানো হয়েছে। আর বাজেটটা 43,000 কাছাকাছি বা 43,000 টাকার মধ্যে। তো
তো আমার মনে হয় যে 43,000 টাকার এই পিসিটা একটা পারফেক্ট হতে পারে। এখন চলে আসি যেখানে কোথায় কোথায় খরচ কমানো সম্ভব। আপনি হয়তো 1,000-1,200 টাকার পাওয়ার সাপ্লাই নিলে এখানে 1,200-1,300 টাকা কমে যাবে। সেক্ষেত্রে 43 থেকে ধরেন 41,800 হয়ে গেল। আপনি এখানে এসএডিটা হয়তো প্লাস না নিয়ে অথবা একটু কমিয়েও নিতে পারেন। হয়তো 2,000 টাকার মধ্যে দেখবেন যে 256 বা 250 জিবিগুলো পেয়ে গিয়েছেন। তার মানে এখানে 1,200 টাকা কমিয়ে এটা 40,000 আনা যাবে। আপনি এই মাদারবোর্ডটা না নিয়ে এখানে আরো অনেক কম দামের মাদারবোর্ড নিতে পারেন। 22টার একটা 550 আমাদের কাছে আছে, যেটা 10,000 টাকার মধ্যে, তখন হয়তো এখানে প্রায় 4,000 টাকা কমে যাবে। তার মানে এটা পিসি ধরন হচ্ছে যে 40,000 থেকে 4,000 টাকা কম, মানে কি 36,000 টাকায় করা সম্ভব। কেসিংটাতে কিছুটা খরচ কমালে এখানেও দেখা যাবে যে অনেক টাকা রিডাক্ট করা সম্ভব। তো আসলে এটা অনেক পলিসি আছে, টাকা কমানোর অনেক ব্যাপার স্যাপার আছে। আপনি চাইলে এখানে কমিয়েও নিতে পারেন, আরও খরচ বাড়িয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন ভালো মানের পণ্যগুলো দিয়ে পিসি বিল করার জন্য, যাতে করে আপনার পিসিটা আপনার হয়রানির কারণ না হয়, আপনাকে যেন ভালো সাপোর্ট দেয়। সবসময় পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, এই জিনিসগুলো একটু কোয়ালিটি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেকগুলো সমস্যা থেকে বেঁচে গিয়েছেন। আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই ধরনের যে কোনো বাজেটের পিসিগুলো আমাদের শপে এসে বিল করতে পারেন। কম্পিউটার ভিশন, প্রেস ক্লাব মার্কেট, 2য় তলা, রংপুর। অর্ডার করলেও পাঠানোর সুযোগ আছে, এবং আপনি নিশ্চিন্তে থাকবেন যদি আপনি অর্ডার করেন আমাদেরকে না দেখে, আপনি অবশ্যই জেনুইন পণ্যটা পেয়ে যাবেন। পারলে যদি কখনো অর্ডার করতে চান, একটু ভিডিও কলে আমার সাথে সাক্ষাৎ করে নিলেন, কথা বলে নিলেন, দেন আপনি অর্ডার করে দিলেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের শোরুমে, অথবা দূরে থেকেও আমাদের সাথে থাকতে পারেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে, তাহলে হয়তো তাদের আইডিয়া হয়ে যাবে। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত কম্পিউটার ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।